আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আসলে আমি রোস্টিং ভিডিওতে যাই না, তারপরও মাঝখানে মাঝখানে একদম না গেলেও তো হয় না। এরকম নোংরা ফালতু লোকগুলাকে আসলে আলেম সাজার কি কোনো প্রয়োজন আছে ভাই? তোর তোর কোনো প্রয়োজন আছে আলেম সমাজকে নষ্ট করার? আসলে তুই তো মনে করিস, হয়তো তুই নিজেকে মনে করিস আমি তো আলেম সমাজকে নষ্ট করতেছি না, আমি তো দাওয়াত দিচ্ছি ভাই। না, তুই আসলে দাওয়াত দিচ্ছিস না। আমি প্রথমে একটা কথা বলে রাখি, তোর ছবি তো আমি দেখাচ্ছি, আমি কিন্তু তোর ভিডিওটা চালাচ্ছি না, কারণ তুই আবার কপিরাইট দিতে পারিস। সো আমি ওর যে ছবিটা দিচ্ছি এটা হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ মনে হয় এই ফলাটার নাম। এই যে কত বড় ফালতু, কত বড় নোংরা লোক, বা ভিডিওগুলো না দেখলে, ওর যদি ভয়েসগুলো না শুনলে বুঝতে পারবেন না। এখন ভাই আমি একটা যদি নোংরা পথে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি খারাপ কোনো ভিডিও দেখি তাহলে আমাদের মধ্যে উত্তেজিত কাজ করে, উত্তেজনা কাজ করে। দেখুন উনি যে কথা, মানুষ তো মানুষের কথার মাধ্যমে তো উত্তেজনামূলক কথা বলতে পারে। যেমন উনি বলতেছে বৃষ্টির দিনের বৃষ্টির দিনের একা থাকার কষ্টটা যারা সিঙ্গেল আছে তারাই বুঝবে। আমি তো ওর মতো খারাপ মোটিভেশনাল ভাবে বলতে পারতেছি না, কিন্তু ভাই একা থাকার কষ্ট, সিঙ্গেল তো একা থাকবে, ও কিন্তু ডবল থাকবে ভাই। ও কি প্রেম প্রীত করে আরেকটা মেয়ের জীবনকে নষ্ট করবে? এখন তুই ফালতু লোক বেড়া, তুই একবার ফালতু লোক। এখন ঠিক আছে, যদি আমি এতটুকু বলি, তুই যে উত্তেজনামূলক কথাটা বলছিস, এখন যে সে যদি মনে করে নামাজ পড়ার পর জিনিসটা দেখে, তার মনের মধ্যে ভিতরে এমন একটা জিনিস বাড়ি খাবে, আমি কেন একা থাকবো? এই তো হুজুর টাইপের মানুষ হয়ে এত বড় বড় দাড়ি লম্বা নিয়ে এমন যদি চলাফেরা করতে পারে, তাহলে আমি কেন পারবো না? তো একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এইসব লোক থেকে দূরে থাকবেন। ওরা আলেম সমাজ নষ্ট করে যুব সমাজ পর্যন্ত নষ্ট করছে। এরা আমাদের দেশকে নষ্ট করে, আমাদের সৌন্দর্যকে নষ্ট করে, আমাদের এই যে চলা চরিত্র, আমাদের মধ্যে একটা মানে দিনদারিত্ব থাকে, এইগুলা পর্যন্ত নষ্ট করে। এদেরকে যারা যেখানে পান গণ পিটুনি দিবেন, এমনভাবে পিটুনি দিবেন, এরা এমনভাবে পিটাইতে মানে কুকুরের মতো করে পিটাবেন। কারণ ওরা আমাদের সমাজকে নষ্ট করে, আমাদের রাষ্ট্রীয় যে একটা মর্যাদা আছে, সম্মানবোধ আছে, এইগুলো পর্যন্ত নষ্ট করে। কিভাবে নষ্ট করে আমি যদি বলি, আমরা যে মানে পর্নোগ্রাফি দেখে আমাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করে। ও বারবার আমাদেরকে মুখের মধ্যে দিয়ে একটু মোটিভেশনাল ভাবে মনকে উত্তেজিত করে দেয়। তো ভাই আমাদের মনকে যদি এইরকম ভাবে উত্তেজিত করে দিস, তাহলে যারা মানে আমাদের বাইরে আছে তারা যদি একটু খারাপ ভাবে নেই, তোর কথাগুলো একটু মাইন্ডে যদি তোর কথা শুনে আরেকটা মেয়ের সাথে যদি প্রেম করে, এখন প্রেম করার পর ওকে তো বিয়ে করবে না, প্রেম করলে সচরাচর সবচেয়ে কমে বিয়ে হয়, তো ওকে ওর জীবনটা নষ্ট করে ছেড়ে দেবে। তাহলে এই দায়ভারগুলো খেয়ে নেবে, এই গুনার দায়ভারগুলো খেয়ে নেবে। তোকে আমি একটা কথা বলবো ভাই, তোরা এমন পিটাইতে হবে, তোর এত সুন্দর একটা নাম নিয়ে আমি যে তোরা পাইতাম ভাই, এমন পিটাইতাম একদম গালের সাথে ফাটাই ফেলতাম, ডামিসের বাচ্চা বেড়া।